প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লোগো ডিজাইনের 18 নম্বর ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব গ্রেডিয়েন্ট টুল এবং ব্লেন্ড টুল। যারা আমার পূর্বের ক্লাসগুলো করতে পারেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে পূর্বের ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। তো এই কাজগুলো দেখানোর জন্য সর্বপ্রথম আমি টুলবার থেকে একটি রেক্ট্যাঙ্গেল নেব। একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। তারপরে আমি কিছু শেপ ক্রিয়েট করে নেই আগে। ওকে, তো আমি দুইটা শেপ নিলাম, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে ইলিপস। তো আমি দুইটা শেপ নিলাম। নেওয়ার পরে দেখেন এটা কিন্তু 0 পেটিতে আছে, ওর জন্য কিন্তু হারিয়ে যাচ্ছে। সো এটাকে আমি সিলেকশন করে এটাকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব। এটা হচ্ছে আমি 1 পেটি করে দিলাম, এখন শো আছে। আচ্ছা, তো এখন আমরা গ্রেডিয়েন্ট দেখব। গ্রেডিয়েন্ট কত ধরনের আছে এটা আমরা দেখব। সর্বপ্রথম আমরা আলোচনা করব গ্রেডিয়েন্ট কত প্রকার। গ্রেডিয়েন্ট হচ্ছে সাধারণত 3 প্রকার। গ্রেডিয়েন্ট 3 প্রকার, একটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা আছে হচ্ছে আপনার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। তো আমরা এখন দেখব 3 প্রকার গ্রেডিয়েন্ট, এটা কিভাবে আমরা ইউজ করতে পারি অথবা কিভাবে কি করতে পারি এই সব বিষয়ে আলোচনা করব। ওকে, তো সর্বপ্রথম আমি এখানে যে রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম এটা হচ্ছে স্ট্রোক হিসেবে আছে। তো এটাকে আমি ফিল কালার করে দেব। ফিল করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কপি করে, ওকে, এটাকে আমি কপি করে রাখলাম। তারপর কপি করে রাখলাম। তাহলে আমার কটা হলো? 3টা হলো শেপ, 3টা শেপ হলো। সো আমরা এটার মধ্যে দেখবো হচ্ছে আমার লাইনার গ্রেডিয়েন্ট, এটার মধ্যে দেখবো হচ্ছে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা। ওকে, তারপর এটার মধ্যে দেখবো হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা, তো সর্বপ্রথম এটাকে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখানে দেখেন একটি আছে, অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট আছে, এখানে ব্লু স্কাই এবং গোল্ড ডাস্ট। সো আমরা এগুলো নেব না, আমরা আমাদের পছন্দ মতো কালার সিলেকশন করব। সেজন্য হোয়াইট এবং ব্ল্যাক এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই অপশনগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এখানে কয়টা পয়েন্ট আছে? এখানে একটা পয়েন্ট আছে লেফটে এবং রাইটে একটা পয়েন্ট, 2টা পয়েন্ট আছে। সো আমরা চাইলে কিন্তু এই পয়েন্টগুলোকে কিন্তু বৃদ্ধি করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে অপশনটি আছে ফিল কালার আছে, ফিল কালার ডাবল ক্লিক করে আমি চাইলে এখান থেকে কালারটা দিতে পারি। এখান থেকে আমি ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার এক সাইডে কিন্তু, এই সাইডে কিন্তু আমি ব্লু কালার দিয়েছি, ওই জন্য এই সাইডে আমার এই কালার চলে আসছে। আর এই সাইডে আমার ব্ল্যাক কালার আছে, আর এই পয়েন্টে ব্ল্যাক কালার থাকার কারণে আমার এই সাইডে কিন্তু ব্ল্যাক কালার আছে। ওকে, তো আমি যদি এখন চাই যে আমি এই পয়েন্টটার কালারটা চেঞ্জ করে দেবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমি চাইলে কিন্তু এখানে ক্লিক করে এটা কালারটা দিতে পারি। ওকে, আর অন্য উপায়ে দেওয়া যায়। দেখেন আমার কি হলো, 2টা কালার। আমার লেফটে হচ্ছে এই কালারটা এবং রাইটে হচ্ছে এই কালারটা, এটা নীল কালার, এটা হচ্ছে সবুজ কালার। ওকে, তো এটা কালার দেওয়ার কারণে আমার এই সাইডে এক কালার হলো এবং এই সাইডে এক কালার হলো। সো আমরা যদি চাই যে আমরা আরো কালার নেব, আমরা আরো একটা বা 2টা বা 3টা কালার নেব, কোনো সমস্যা নেই। তো ওটা নেওয়ার জন্য, আচ্ছা, ওটা নেওয়ার জন্য আমরা এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা ক্লিক করে আমি যদি অল্টার প্রেস করে অল্টার চেপে ধরে যদি আমি মাউস ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা কপি হয়ে চলে আসবে। ওকে, তো এখন আমি কি করব, এই পয়েন্টটা ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা দিয়ে দেব। তখন আমি এখান থেকে কালারটি দিয়ে দিলাম। ওকে, দেখুন এখন আমার 3টা কালার কিন্তু হয়ে গেছে, একটা কালার, এই 2টা কালার, এখানে 3টা কালার। ওকে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন এখানে নিচে অপশন আছে, এটা হচ্ছে অপাসিটি। এখানে অপাসিটি কম বেশি করে দিলে এটার অপাসিটি কম বেশি হবে। তো এখান থেকে দেখেন আমি অপাসিটি করে দিলাম, এই কালারের অপাসিটি কম বেশি করে দিতে পারবেন। সো আমি কালারের অপাসিটি কম করে দিলাম। দেখেন এখানে কিন্তু হালকা কালার হয়ে গেছে। ওকে, সো আপনারা এখান থেকে ক্লিক করে এগুলোর অপাসিটি কম করে দিতে পারবেন। ওকে, অপাসিটি আপনারা এখান থেকে এই কাজটা করতে পারেন। আর হচ্ছে এই যে লোকেশন আছে, এই যে লোকেশনটা আছে, এই লোকেশনটা হচ্ছে এই পয়েন্টের লোকেশন। হ্যাঁ,
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে আপনার 100%। আপনি যদি চান যে আপনি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে একটা পয়েন্ট নেবেন, যেমন আমি এই পয়েন্টটা নিয়েছিলাম, তো এই পয়েন্টটা যদি মাঝখানে দিতে হয় সেক্ষেত্রে আমার এখানে 50 লিখলেই কিন্তু আমার এটা মাঝখানে চলে আসবে। ওকে, দেখেন এটা কিন্তু এখন মাঝখানে চলে আসলো। ওকে, তো আমি যদি এখন চাই যে আমি চারটা গ্রেডিয়েন্ট নেব, চারটা নেব, সেক্ষেত্রে আমি 25, 50, 75 এবং 100, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি এটাই অল্টার প্রেস করে এটাকে কপি করলাম। কপি করার পরে এটাকে আমি দেবো হচ্ছে 25, আমি 25 দিলাম। এটা কিন্তু এই পয়েন্ট থেকে 25% দূরত্বে আছে এবং এটাকে আমি দেবো 25। ওকে, 25 না, এটাকে আমি দেবো হচ্ছে আপনার 25, 50, হ্যাঁ 50 দেবো আমরা, 50 দেবো। এটা কিন্তু এখান থেকে যতটুকু দূরত্বে আছে, এটা এখান থেকে ততটুকু দূরত্বে আছে। ওকে, তো আমি এখন চাচ্ছি যে আমি 75 একটা পয়েন্ট নেব। দেখেন আমার এখন এখানে 75 পয়েন্ট দূরত্বে কিন্তু আমার একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। সো আমরা এখানে 1, 2, 3, 4, 5টা, এখন আমরা কিন্তু এখানে 5টা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো। ওকে, সো আপনারা যদি কখনো লোকেশন দিতে হয় সেক্ষেত্রে আপনারা লোকেশন এখান থেকে দিতে পারবেন। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি এটা কালারটা আবার চেঞ্জ করে দেখাই। এটাকে আমি কালারটা দিয়ে দিই, রেড কালার দিলাম ফার্স্ট, তারপরে এটা কালার দেব, এটা অপাসিটি বেশি করে দেই, অপাসিটি কম আছে 100% করে দিলাম। তারপর এটা কালার দেব, এটা কালার দেব এভাবে, এটা কালার অন্য কালার দেব, রেড কালার না। তো আমি এই কালারটা দিলাম। ওকে, তারপরে এটা কালার দেব। আচ্ছা, একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে আমি সিলেকশন করি নাই, ওই জন্য আসলে কালারটা আসতেছে না। এটা সিলেকশন করতে হবে, সিলেকশন করার পর তারপর কাজ করতে হবে, তাহলে কালারটা এখানে আসবে। আমি দিলাম, যেখানে এখন কালারটা কিন্তু চলে আসছে। ওকে, তো তারপরে এখানে এটাকে কপি করে আমি এখানে একটা কালার দিলাম। এখন দেখেন আবার কালারটা কিন্তু চলে আসছে, এই কালারটা। অপাসিটি এখানে কমানো আছে, অপাসিটি হাইড করে দিলাম। এটা অপাসিটি 100% আছে, এটার আছে, এটা 100% করে দিলাম। তো এখন আমি এখানে একটা কালার আছে, তারপর এটা কপি করে এখানে আরেকটা কালার দিয়ে দেবো। ওকে, এখানে একটা কালার দিয়ে দিলাম। দেখুন এখন আমার কয়টা কালার আছে? 1, 2, 3, 4, 5টা কালার আছে। দেখেন এখানে এখন 1, 2, 3, 4, 5টা কালার আছে। 5টা কালারের আমার কালারের সংমিশ্রণ হয়ে গেছে। আচ্ছা, তো আমি যদি এখন চাই যে আমি কালার যে এগুলো আছে এগুলো আমি চেঞ্জ করব, এদিকে একটু অংশ বাড়িয়ে দেবো, এটা একটু কমিয়ে দেবো। এটা কিভাবে করব? এটা করার জন্য এটা সিলেকশন করে এখানে গ্রেডিয়েন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু একটা হ্যান্ডেল চলে আসছে, লাইনের মতো চলে আসছে। এটার মাধ্যমে আমরা কালারটা এদিক সেদিক মুভিং করতে পারবো। ওকে, দেখেন আমি এটাকে এভাবে করে দিলাম। তো উপর নিচ আপনার যেদিকে ইচ্ছা, যেদিকে প্রয়োজন ওদিকে আপনি এভাবে লেফট রাইট কালারটা চেঞ্জিং করতে পারবেন। ওকে, তো আমি চাচ্ছি যে আমি এই যে ব্লু কালারটা আছে এটা রেড কালারটা বেশি নেব, সেক্ষেত্রে কিন্তু আমি রেড কালারটা কিন্তু বেশি নিতে পারি। ওকে, এভাবে মাউস টেনে টেনে গ্রেডিং আপনারা দিতে পারবেন। ওকে, আচ্ছা, তো তারপর আমরা দেখবো হচ্ছে এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো আমি এটাকে এদিকে সরিয়ে রাখি, এটাকে আমি উপরের দিকে নিয়ে আসি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে এই যে 5টা কালার ছিল, 5টা কালার কিন্তু এখানে রেডিয়াল হিসেবে কিন্তু ধরে নিয়েছি। এটা হচ্ছে লাইন অনুযায়ী লম্বা লম্বা গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে আপনার বৃত্তাকার গ্রেডিয়েন্ট। ওকে, তো দেখেন সবগুলো কিন্তু বৃত্তাকার কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে। সো এইগুলো কালার আগে থেকে ধরা ছিল, ওই জন্য ক্লিক করা মাত্র এই কালারগুলো এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এই কালারগুলো আবার চেঞ্জ করে ফেলে আপনাদের মতো আপনারা রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। ওকে, এখান থেকেও সেম লোকেশন আছে, অপাসিটি আছে, ঠিক আছে, এই অপশনগুলো আছে। তো তারপর এখান থেকে ডিগ্রি, কতটুকু ডিগ্রিতে আপনি অ্যাঙ্গেল ঘুরাবেন, এটা হচ্ছে এইগুলা কাজ হচ্ছে আপনার এইটা, হ্যাঁ এই কাজগুলো আপনারা এটা দিয়ে কিন্তু করতে পারবেন। ওকে, দেখেন আমি এই কাজগুলো
দেখেন আমি এখানে এটা দিয়ে চেঞ্জ করতেছি, ঘোরাচ্ছি, আর এখানে কিন্তু অটো চেঞ্জ হচ্ছে। আপনারা খেয়াল করেন এখন কিন্তু কত আছে, -42.6 ডিগ্রি। ওকে, সো আমি যদি চাই এটা ড্র্যাগ করে এভাবে দিলাম, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, তো আপনার এই দুটো অপশনের যে কাজ আপনার কিন্তু এটা দিয়ে সে কাজটা সারতে পারবেন। ওকে, দেখেন আমি চাচ্ছি যে এইভাবে নেব, সেক্ষেত্রে কিন্তু আমার গ্রেডিয়েন্টটা কিন্তু এইভাবে হয়ে গেল। ওকে, আচ্ছা, ওকে, এটা কাজ হচ্ছে এটা। আর হচ্ছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। তো আমি এটা ক্লিক করলাম, এটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এটাতে ক্লিক করব। যখন আমি এটা ক্লিক করব, ক্লিক করার পরে আচ্ছা, এটা আমি সিলেকশন করলাম, সিলেকশন করে আবার ক্লিক করব। আচ্ছা, এটা আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন কিছু পয়েন্ট চলে আসছে, এখানে কিছু পয়েন্ট কিন্তু চলে আসছে, যেমন একটা পয়েন্ট, দুইটা, তিনটা, চারটা পয়েন্ট চলে আসছে। তো আমরা এই পয়েন্টগুলো ক্লিক করে করে আমরা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে, চাইলে আমরা আবার পয়েন্ট বাড়াতে পারবো। ওকে, তো আমি এটা ক্লিক করে তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট চলে আসছে, যেমন এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এবং এখানে একটা পয়েন্ট আমি পরে অ্যাড করেছি। ওকে, তো চাইলে আমরা কিন্তু এই পয়েন্টগুলোকে এদিকে কিন্তু মুভমেন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি চাচ্ছি যে এখানে একটা কালার দেবো, এখানে একটা কালার দেবো, এখানে একটা কালার দেবো, এখানে একটা কালার দেবো, চারটে কালার আছে। তারপরে আমি এই কালারগুলো আবার চেঞ্জ করে আপনাকে দেখাবো। ওকে, তো সর্বপ্রথম আমি এই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি ধরুন আমি রেড কালার দেবো, আমি এটাকে রেড কালার দিলাম। দেখেন আমার এই পয়েন্টটা, শুধুমাত্র এই পয়েন্টটা কিন্তু রেড কালার হয়ে গেছে। এই পয়েন্টে যতটুকু এরিয়া আছে ওটা রেড কালার কিন্তু হয়ে গেছে, এবং এই কালার সাথে কিন্তু সংমিশ্রণ হয়ে গেছে। ওকে, তারপরে আমি এখানে ক্লিক করে আমি কালারটা অন্য কালার দেবো। আচ্ছা, ধরুন আমি এই কালারটা দিলাম। দেখেন আমার এই এরিয়াটা, এই পয়েন্টের যতটুকু এরিয়া আছে অতটুকু কিন্তু আমার নীল কালার হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে আমি যদি এখান থেকে ইয়েলো কালার দিই, ধরুন আমি ইয়েলো কালার দিলাম, সেক্ষেত্রে দেখেন আমার এখানে কিন্তু ইয়েলো কালার চলে আসছে। তারপর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সিলেকশন করতে হবে, এখানে সিলেকশন করলাম, করার পরে আমি এটাকে ডাবল ক্লিক করব, করে আমি এটা কালার দিয়ে দেবো। ওকে, দিয়ে দিলাম, দেখেন আমার এখানে এই কালারটি চলে আসছে। তারপর মাঝখানে একটি পয়েন্ট আছে, এটা ক্লিক করে সিলেকশন করে আমি আবার এখানে একটি কালার দিয়ে দিলাম। ওকে, তো দেখেন আমার এই যে পয়েন্ট যেগুলো আছে, পয়েন্ট অনুযায়ী কিন্তু আমার কালারগুলা ক্রিয়েট হয়ে গেছে, এবং এই কালারের যে সংমিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, তো এটা ফ্রি ফর্ম টুলসের কাজ হচ্ছে এটা, আপনি ফ্রিভাবে যে কোনো কালার দিতে পারবেন। আচ্ছা, আমরা 3 ধরনের গ্রেডিয়েন্ট দেখলাম। ওকে, তারপরে আমরা এখন দেখবো একটা লোগো, ইজি একটা লোগো তৈরি করে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়। তো এই যে লোগোটা আছে, এটা অনেক ইজি একটা লোগো, এটা আমরা দেখবো এখন। আচ্ছা, তো এটাকে আমি কপি করে কপি করলাম, কপি করে আমি নিয়ে যাব এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এখন এটা কপি যে একটা লোগো এটাকে তৈরি করব। এটা তৈরি করার জন্য পলিগন টুলে ক্লিক করব, ক্লিক করার পরে 3 পয়েন্ট একটা ইয়ে নেব, আমি 3 পয়েন্ট একটা ইয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা স্ট্রোকটা বাড়িয়ে দেব। ওকে, তো স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে ওকে, তো স্ট্রোকটা বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি এখন এই যে শেপগুলো আছে, দেখেন এখানে এটুকু শেপ আছে, এখানে শেপ আছে। সো এটা করার জন্য রেক্ট্যাঙ্গেল ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পয়েন্ট, তারপরে এখানে এই পয়েন্টটি 3টা পয়েন্টে সিলেকশন করতে হবে, মাউস ড্র্যাগ করে এটা শেপ দিতে পারবো। ওকে,
দেখেন আমি এই শেপটা দিয়ে ফেললাম। আচ্ছা, তবে এখানে 3টা লাইন আছে, এই 3টা লাইন আমরা নেব। এই 3টা লাইন নেওয়ার জন্য আমরা নিতে পারি রেক্টেঙ্গেলের মাধ্যমে নিতে পারি, কোনো সমস্যা নেই। সো আমি অনেক উপায় আছে, এগুলা কাজের অনেক উপায় আছে। সো আপনারা এটা পেন টুল দিয়ে পারবেন, লাইন দিয়ে পারবেন, এটা কোনো সমস্যা নেই। সো আমি এটাকে নিলাম দিয়ে। আচ্ছা, এখানে স্টকটা অনেক বেশি আছে, ওই জন্য আসলে প্রবলেমটা হচ্ছে, স্টকটা আমাদের 0 করে দিতে হবে। এখানে স্টকটা 0 করে দিলাম, এখন দেখেন চলে আসছে। আচ্ছা, এখন এখানে যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো দিয়ে আমরা এটাকে রাউন্ড কাট করে দেব। এটাকে আমি রাউন্ড করে দেবো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টটি সিলেকশন করে আমি এটাকে রাউন্ড করে দিলাম কর্নারগুলোকে। ওকে, দেওয়ার পর এখানে রাখলাম 1, 2 এবং 3। তারপর সিলেকশন করলাম, সিলেকশন করার পর আমি এটাকে অ্যালাইন করে দেবো। এখানে যে লাইনটা আছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা করে দিলাম। তো এটা সেন্টার হয়ে গেল। তারপরে এটাকে সমান করে দিলাম। ওকে, সমান হয়ে গেছে। তো তারপরে আমাদের এখানে মাঝখানেটা কিন্তু একটু বড় আছে, 2 সাইড থেকে মাঝখানেটা একটু বড় আছে। ওকে, তো এটাকে একটু বড় করে দেবো, আর এটাকে একটু এগুলোকে একটু ছোট করে দেবো। ছোট করে দিলাম। তারপরে এটাকেও সেম ছোট করে দিলাম। তো এটা এবং এটা ক্লিক করে এই দুটো একটু করে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে দেখেন মাঝখান দিয়ে এটা কাটা আছে, আমরা এটাকে কাটবো। ওকে, তো এটা কাটার জন্য একটা জিনিস এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এখানে যে কাটা অংশটা আছে এবং এখানে যে কাটা অংশটা এটা সমান। হ্যাঁ, এটা কিন্তু সমান আছে, আর মাঝখানটা কিন্তু একটু নিচে আছে। ওকে, তো সবাই কি শুনতেছেন না আমার কথা? আচ্ছা 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 আচ্ছা, তো সর্বপ্রথম আমি এটাকে লক করে দিলাম, যাতে আমার এটা কোনো প্রবলেম না হয়। তো এটা কাটার জন্য অনেক উপায় আছে, আমি অনেকভাবে কাটতে পারি। সো আমি এটাকে আজকে অন্যভাবে দেখাই, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে। তো এটাকে সমান করে আমি দিলাম, দেওয়ার পরে এটাকে সিলেকশন করলাম, করার পরে আমি এটার মাধ্যমে কাটলাম, এটা কেটে দিলাম। আচ্ছা, এখন আমি এটার মধ্যে শেপ দিয়ে দেব। এটাকে ফুল শেপ দিলাম, তারপর এটাকে এবং এটাকে ফুল শেপ দিলাম, এটাকে ফুল শেপ দিলাম, তারপর এটাকে এবং এটাকে একদম ফুল শেপ দিলাম। আর এখন এটাকে আমি কি করব, কন্ট্রোল-2 মাধ্যমে এটাকে আনলক করলাম। ওকে, করার পরে এখন যেটা করব, আবার এটাকে কাটবো। কাটার জন্য এটাকে আমি একটু নিচে নিই। ওকে, একটু নিচে আমি নিলাম, নেওয়ার পরে শুধুমাত্র এই দুটা, হ্যাঁ, এখন এই দুটা কাটতে হবে, এগুলো সিলেকশন করার কোনো প্রয়োজন নেই। তো আমি ক্লিক করে আমি অল্টার মাইনাস করে দিলাম। ওকে, তো তারপরে এটা এবং এটাকে ক্লিক করে এটাকে রাউন্ড করে দিলাম, তারপর এটা এবং এটাই ক্লিক করে আমি এটাকে রাউন্ড করে দিলাম। ওকে, তো দেখেন আমার কিন্তু ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন সবগুলোকে সিলেকশন করে, তো আমি এগুলাকে আগে সিলেকশন করে গ্রুপ করে দেবো, গ্রুপ, তারপর সবগুলোকে সিলেকশন করে আমি অ্যালাইন করে দেবো, অ্যালাইন করে দিলাম। আর এটাকে আমি একটু উপরে উঠাই দিই। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিই, এটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। তারপরে আবার অ্যালাইন করে দেবো। আচ্ছা, তারপরে সবগুলোকে সিলেকশন করে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড একটা অপশন আছে, এখান থেকে এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করে দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে এক্সপ্যান্ড করেছি, করার পরে কিন্তু আমার এখানে কিন্তু লাইনটা কিন্তু রয়ে গেছে। ওকে, আমি এই বিষয়ে একদিন আলোচনা করেছিলাম, হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে নেই। যদি কখনো আপনার কখনো এক্সপ্যান্ড করার পরেও যদি আপনার এইরকম স্ট্রোক থাকে, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে যে শেপটা এরকম আছে সেটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে দেখেন এখন চলে গেছে, এখন কোথায় চলে গেছে, নিচে চলে গেছে।
এটা কোথায় গেছে? নিচে। এখন আমি কন্ট্রোল টু দিয়ে লক করার পরে কিন্তু এটা বুঝতে পারবো, দেখেন আছে। ওকে, তো এখন সিলেকশন করে এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তারপরে সবগুলোকে সিলেকশন করে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেব, গ্রুপ করে দিলাম। তারপর এটাকে আমি এটার মতো সেম ভাবেই কি করব, রোটেট করে দিলাম। ওকে ওকে, করার পরে এই এই যে লোগোটা আছে এটাকে তিনটা কালার দিয়ে ইয়ে করা হয়েছে, তিনটা কালারের মাধ্যমে গ্রেডিয়েন্ট করা আছে। যেমন এখানে একটা আছে, এই যে একটা আছে, এখানে একটা আছে। ওকে, তো তিনটা কালার। তো আমি এটাকে সিলেকশন করলাম, করার পরে গ্রেডিয়েন্টে ক্লিক করব। হ্যাঁ, দেখেন আমার এখানে গ্রেডিয়েন্ট যেগুলো আছে ওগুলো অটো কালার এখানে কিন্তু চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই কালারগুলো আমি দিয়ে দেবো। সেক্ষেত্রে আমি এখান থেকে এটাকে আগে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে নেব। নেওয়ার পরে যেহেতু আমার তিনটা কালার, সেক্ষেত্রে আমার তিনটা পয়েন্ট নিতে হবে। তো এটাকে আমি রিভাইভ করলে কত আসে? 50। আমি 50-এ রেখে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে এই যে পয়েন্ট আছে এটার মধ্যে ক্লিক করে আমি এটার মাধ্যমে নিতে পারবো। এটা হচ্ছে কালার পিকার। কালার পিকারের মাধ্যমে কিন্তু আমি কালারটা নিতে পারবো। ওকে, তো আমি এটা ক্লিক করে আমি এই কালারটা দিলাম, এখানে এই সাইডে চলে আসলো। তারপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই কালারটা দিয়ে দিলাম। তারপর এখানে এই পয়েন্টে ক্লিক করে আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন আমার এই যে কালারগুলো আছে কালারগুলো কিন্তু এখানে পিক হয়ে গেছে। ওকে, এখন কি করতে হবে? এই কালারটা যে এটা আছে সেটাকে একটু এদিক সেদিক চেঞ্জিং করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা করার জন্য এইভাবে টাইপ করতে হবে। ওকে, এইভাবে যেদিকে যায় সেদিকে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, এটা হচ্ছে কাজ। আর আচ্ছা, তারপরে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে আমরা সর্বপ্রথম কি দেখলাম? গ্রেডিয়েন্ট দেখলাম। গ্রেডিয়েন্ট তিন ধরনের সেটা আলোচনা করলাম, এবং গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কিভাবে একটা লোগো তৈরি করতে পারি এবং কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি সেই বিষয়ে দেখলাম। তো তারপরে এখন আমরা দেখবো যে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজটা কি এটা আমরা এখন দেখব। ওকে, তো এটাকে আমি রেড করে দিই, এটা এখানে থাক। আচ্ছা, তারপরে ব্লেন্ড টুল দেখবো। এটা দেখার জন্য সর্বপ্রথম আমি এখান থেকে একটি টুল নেব, রেক্ট্যাঙ্গেল টুল নেব। নেওয়ার পরে ধরেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটু ক্লিক করলাম। সো এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। করার পরে আমি দুটাকে সিলেকশন করে ব্লেন্ড টুলে ক্লিক করে এই পয়েন্ট যদি আমি ক্লিক করি এবং এই পয়েন্টে ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন আমার একটা এটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এটাকে সিলেকশন করতে হবে। এটাকে সিলেকশন করার পরে ব্লেন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। ওকে, তারপর এখানে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। ওকে, তো আমি চাচ্ছি যে এগুলো স্টক হিসেবে নয়, ফিল হিসেবে নয়। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। এগুলোকে এটাকে আমি করে দিলাম। আমি এটাকে স্টক হিসেবে নেই, তাহলে বিষয়টা ভালো হবে। স্টক হিসেবে নিলাম এবং কালারটাকে চেঞ্জ করে দেব। এটাকে আমি সলিড কালার দেবো, এটাকে শুধুমাত্র একটা কালার দেবো। ওকে, শুধুমাত্র রেড কালার দিলাম। এটাকে কপি করে একটা দিলাম। আচ্ছা, দুটাকে সিলেকশন করে এখন ব্লেন্ড টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এই টুলে ক্লিক করব, সর্বপ্রথম এই পয়েন্টে, তারপরে এই পয়েন্টে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অনেকগুলা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমার চাইলে এটাকে অনেক কম বেশি করে এটা কিন্তু একটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারে। দেখেন তো একটা, ঠিক আছে, এরকম করে আপনারা অনেক কিছু করতে পারবেন। আমি এই শেপের মাধ্যমে দেখাবো, আপনারা অনেক শেপ আছে এগুলোর মাধ্যমে দেখবেন। ওকে, তো এটাকে আমি নিচে রেখে দেই। তারপরে যে ডিজাইনটা আমি দেখালাম, এই যে ডিজাইনটা এখানে এই যে এম লেখা যে ডিজাইনটা, আমরা এখন এটা দেখবো। এই যে এটা, ওকে, আমরা এখন এইরকম ডিজাইন আমরা দেখবো যে কিভাবে আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে করতে পারি। তো এটা করার জন্য সর্বপ্রথম টুলবার থেকে ক্লিপস টুল নেব। নেওয়ার পরে আমি কয়েকটা শেপ ক্রিয়েট করি ফিলের মাধ্যমে, স্টক ফিল। সো আমি এটাকে
কপি করব 1 2 3 4টা। ওকে, 4টা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে অ্যালাইন করে দেবো, অ্যালাইন করে দিলাম। ওকে, তো এখন আমি এখানে কালার 4টা বৃত্তের মধ্যে 4টা কালার দেব। 4টা কালার এখানে একটা দিলাম, এটার মধ্যে একটা দেব, তারপরে এটার মধ্যে একটা দেব। আচ্ছা, তো আমি 4টে কালার নিলাম। এই 4টে কালার এখন আমরা এই ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা দেখবো এটা কিভাবে আমরা সংমিশ্রণ করতে পারি। ওকে, সো ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা দেখবো এটাকে আমরা কিভাবে সংমিশ্রণ করতে পারি। ওকে, তো এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখানে একটা অপশন আছে ব্লেন্ড অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড। ওকে, ব্লেন্ড থেকে মেক। মেক করার পর দেখেন এখানে কিন্তু 4টা বৃত্ত ছিল আমার, সেগুলো কিন্তু মিশ্রণ হয়ে কিন্তু এটা কিন্তু কালার তৈরি হয়ে গেছে। ওকে, তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কাটা 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 দেখেন খাস খাস দেখা যাচ্ছে। ওকে, এটা দেখা যাওয়ার কারণ আছে, এটা আমি এখন সমাধান করে দেবো। হয়তো অনেকে এরকম প্রবলেম করতে পারেন। দেখেন এখানে এখানে কিন্তু বৃত্তগুলো কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে বৃত্ত কম থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আমি এটাকে সিলেকশন করে যে এখানে ডাবল ক্লিক করি ব্লেন্ড টুলের মধ্যে, ডাবল ক্লিক করার পরে প্রিভিউ, এখান থেকে এটাকে প্রিভিউটা অন করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে বাড়িয়ে দেই, আচ্ছা আমি এটাকে 15 বা 17 করে দিলাম। হ্যাঁ, ওকে দিলাম। আপনারা এখন দেখেন এটা কিন্তু নাই আছে। হ্যাঁ, এখন কিন্তু একদম গ্রেডিয়েন্ট যেমন মিশ্রণ হয় সেরকম মিশ্রণ কিন্তু হয়ে গেছে। জি জি, হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে, তো আমি এটাকে 100 করে দিলাম। ওকে ওকে, এটা করার পরে এখন আমরা এই কালারের মাধ্যমে একটা দেখবো, ওই যে এম যেটা দেখলাম এমটা আমরা দেখবো। সো আমি পেন টুলের মাধ্যমে একটা এম ক্রিয়েট করি। তো আমি এখানে একটি এম ক্রিয়েট করব। আচ্ছা, এটা এখন আমার কি হিসেব আছে, ফিল হিসেব আছে, আমি এটাকে স্টক হিসেবে নেব। তারপরে এটাকে স্টকটা বাড়িয়ে দেবো একটু। দেওয়ার পরে এটাকে আমরা একটু কারেকশন করব। করার জন্য একটু ক্লিক করে আমরা এটাকে একটু সরিয়ে দিই। ওকে, তারপরে এই পয়েন্টটা মনে হচ্ছে একটু নিচে আছে, সমান করে দিলাম। এই পয়েন্টটা মনে হচ্ছে একটু নিচে আছে, এটাকে সমান করে দেবো। আচ্ছা, সো আমি এটার মধ্যে দেখাই যে আমরা কিভাবে এটাকে করতে পারি। তো এটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে কপি করে রাখলাম। রাখার পরে এটাকে আমি একটু ছোট করে নিই। নেওয়ার পরে দুটাকে সিলেকশন করে, হ্যাঁ, অবজেক্ট থেকে আবার কার আনমিউট করা আছে মিউট করেন, শব্দ আসে। আচ্ছা, দুটাকে সিলেকশন করে বিলিন থেকে এখানে একটা অপশন আছে রিপ্লেস স্পাইন, এখানে ক্লিক করলে দেখে না কিন্তু আমার এই যে কালারটা আছে এই কালারটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখানে কিন্তু একটা এম ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা চাইলে যে কোনো ওয়ার্ডকে, যে কোনো অক্ষরকে বা যে কোনো কিছুকে আপনারা এভাবে করতে পারেন। তো আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে একটা এন এর মাধ্যমে দেখাই। ওকে, তো এখন আমি এটার মধ্যে দেখাবো এটা আমরা কিভাবে করতে পারি। তো এটাকে সিলেকশন করে সেম ভাবেই বেলিট রিপ্লেস স্পাইন, দেখেন এটা কিন্তু এর মধ্যে কিন্তু চলে আসছে, অনেক সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে। ওকে, তো এই যে দেখেন এটা কিন্তু অনেক মোটা হয়েছে। মোটা হওয়ার কারণটা হচ্ছে আপনার চাইলে এটাকে চিকন করতে পারবেন। চিকন করার জন্য আপনাদের আগে এটাকে ছোট করে নিতে হবে। ওকে, যদি আপনি এটাকে ছোট করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওটা চিকন আসবে। ওকে, তো আমি এটা আবার সিলেকশন করলাম, করার পরে অবজেক্ট, এখান থেকে বেলিট, এখান থেকে রিপ্লেস স্পাইন, দেখেন এখন কিন্তু চিকন হয়ে গেছে। এইভাবে আপনি এটা কাজ করতে পারবেন। ওকে, আমি এটাকে একটু চেঞ্জ করব।
জি না, আমি বলি, আপনি কাজ শেখার জন্য আপনি যে কোনো ডিজাইন কপি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অন্য কারো ডিজাইন হুবহু কপি করে কোনো মার্কেট প্লেসে বা কোনো স্টক প্লেসে বা কোথাও আপনি দিতে পারবেন না। অনেক স্টক মার্কেট প্লেস আছে, অনেক মার্কেট প্লেস আছে, অনলাইন মার্কেট প্লেস, এগুলোতে আপনি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনার যে আসলে যে ডিজাইনটা তৈরি করেছে সে যদি আপনার এটা দেখে, সেক্ষেত্রে আপনার যদি কমপ্লেন করে, সেক্ষেত্রে আপনার যে আইডি থাকবে, অনলাইন মার্কেট প্লেস বলেন বা অফলাইন মার্কেট প্লেস বলেন, যে স্টক মার্কেট প্লেস বলেন, যেটা আপনার আইডি থাকবে সেটা ব্যান করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে আপনি রিপোর্ট খাবেন, আপনার বদনাম হবে, বুঝছেন? না না না, আপনার হচ্ছে ডিজাইনটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা হচ্ছে আপনার নিজে একদম নিজের, ডিজাইনটা হচ্ছে একদম নিজের, ঠিক আছে? সো আপনি কপি করতে পারবেন, সেটা হচ্ছে ধরুন আপনি 3টা ডিজাইন দেখলেন, দেখে ওখান থেকে অন্য একটা লুক দিতে হবে, ঠিক আছে? লুকটা এমন হবে যেন কেউ বুঝতে না পারে যে হ্যাঁ হ্যাঁ, জি এটাই। তবে হুবহু কোনো ডিজাইন কপি করে সেটাকে কোনো মার্কেট প্লেসে অথবা স্টক মার্কেট প্লেসে দেওয়া যাবে না। আচ্ছা, তো আচ্ছা একটু আচ্ছা আমরা আমরা একটু পরে আলোচনা করি, আমরা ক্লাসে শেষ করে আমরা পরবর্তীতে প্রশ্ন নিয়ে অনেক বিষয় আলোচনা করবো। ওকে, সো আমরা যে বিষয়গুলো এখন আলোচনা করলাম, আমরা এখন আলোচনা করলাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল কত প্রকার ও কি কি আমরা এই বিষয়টা দেখলাম, এবং গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমরা কিভাবে একটা লোগো তৈরি করতে হয় সেই বিষয়টা দেখলাম। তারপর হচ্ছে ব্লিন্ড টুলের কাজটা কি, এবং ব্লিন্ড টুল দিয়ে কি 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 ধরনের ডিজাইন করা যায় আমরা এই বিষয়টাও দেখলাম। সো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল গ্রেডিয়েন্ট টুল এবং ব্লিন্ড টুল। যদি এই কাজটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন অথবা আমাকে জানাবেন, কোনো সমস্যা নেই। ওকে, আজকের মতো আমি এই ক্লাসটা এখানেই শেষ করব, ভিডিওটা এখানেই শেষ করব। যাদের প্রশ্ন আছে তারা আমাকে প্রশ্ন করতে পারবেন। ওকে।